অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সূর্য পড়ে যেতে গেলে দীপা তা এসে আটকায়। তখন সূর্য বলতে থাকে, আপনি কে বলুন তো, আপনাকে দেখলে আমার এমন হয় কেন? তখন দীপা বলতে থাকে, আপনি আমাকে চিনবেন না। এ সময় সেখানে রূপা কৃষ্ণও চলে আসে আর বলতে থাকে, আপনি বারবার আমার বাবার কাছে কেন চলে যান? আপনাকে না নিষেধ করেছি, আপনি আমার বাবার কাছে যেতে পারবেন না। সে সময় পালকও সেখানে চলে আসে আর পালক মনে মনে ভাবতে থাকে যে দীপা সব কিছুই করতে পারবে, দীপাকে দিয়েই এই সব কিছু ঠিক করাতে হবে। এই সময় উর্মি ও সোনা ওখানে চলে আসে আর উর্মি বলতে থাকে, দাদা আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন? দাঁড়ান আপনার জন্য একটু জল নিয়ে আসি। তখন উর্মি সূর্যের জন্য জল নিয়ে আসতে যায় আর জলের সঙ্গে ওষুধটা মিশিয়ে দেয়। তখন সেটা দীপা বুঝতে পেরে যায়। জলটা উর্মি যেই সূর্যকে খাওয়ায় তখনই সূর্য কেমন যেন করতে থাকে। তখন দীপা ভাবতে থাকে যে এই জলেই উর্মি তাহলে ওষুধ মিশিয়ে ডাক্তারবাবুকে খাওয়াচ্ছে, আমাকে আরও ভালো করে যাচাই বাছাই করে সব কিছু জানতে হবে। তখন কৃষ্ণ রূপাকে বলে ওঠে, রূপা বাবা পানিটা খেয়ে এমন করছে কেন, দেখো তো কি হয়েছে। তখন সোনা আসে, এসে বলে, আমার বাবাকে তোমরা কেউই দেখবে না, কেউ ধরবে না, আমার বাবাকে আমি শুধু দেখবো, আমি ধরবো। তখন কৃষ্ণ বলে, তুমি এমন করো কেন সোনা? তখন পালক বলে, কৃষ্ণ তুমি চুপ করে থাকো, আমাদের বাড়ির ব্যাপারে তোমাকে কথা না বললেও হবে। তখন উর্মি মনে মনে ভাবতে থাকে, আমাকে যে কোনো উপায় হোক দাদাইকে কোনো কিছু মনে করাতে দিতে হবে না, কারণ দাদার যদি সব কিছু মনে পড়ে যায় তাহলে আমি এই বাড়িতে রাজত্ব আর করতে পারবো না। এজন্য দাদাই অসুস্থ হয়ে থাকাটাই আমার জন্য ভালো হবে। এদিকে সূর্যও যেন কেমন কেমন করছিল। তখন দীপা সূর্যকে দেখে খুবই ভয় পেয়ে গেল যে ডাক্তারবাবুর আবারও তাহলে কি হয়ে গেল, আমি থাকতেও কিছু করতে পারছি। তখন দীপা মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যার সমাধান করে দেব। তখন দীপা উর্মিকে বলতে থাকে, মালকিন আপনি বললে আমি এনাকে এনার ঘরে দিয়ে আসতে পারি। তখন উর্মি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দাদাইকে ঘরে রেখে আসো। এরপরে দীপা সূর্যকে নিয়ে যখন সিঁড়িতে উঠে যায় তখন উর্মি দীপাকে আবারও ডাক দেয়। তখন দীপা বলে, কি হয়েছে মালকিন, আপনি আমাকে ডাকছেন কেন? তখন উর্মি বলতে থাকে, তুমি আমার সঙ্গে আজকে বাইরে যাবা, থানায় গিয়ে তোমার সব কিছু আমরা যাচাই বাছাই করে নেব। তখন দীপা তা রাজি হয়ে এরপর দীপা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। তখন উর্মি আর কুন্তলাও দীপাকে ডাকতে থাকে। তখন দীপা বলে, মালকিন কি হয়েছে, আপনি আমাকে ডাকছেন কেন? তখন কুন্তলা বলতে থাকে, তুমি এখন আমাদের সাথে বাইরে চলো, তোমার সাথে একটু দরকার আছে। তখন দীপা বলতে থাকে, কি হয়েছে, আমি কোথায় যাব? তখন কুন্তলা বলতে থাকে, তোমাকে আজকে থানায় যেতে হবে। তখন রূপাও বলে, তাহলে আমিও যাব, আমিও দেখব ইনি কে, ইনি আমার বাবাকে কি দিয়ে বশ করে রেখেছে যে বাবা মায়ের কথা ভুলে যাচ্ছে এনাকে দেখে। তখন দীপা বলতে থাকে, মাফ করুন মালিকিন, আমি থানায় যেতে পারবো না, আমার খুব পুলিশ দেখলে ভয় লাগে। তখন উর্মি বলে, আমি এত কিছু বুঝি না, তোমাকে বলছি আমাদের সাথে যেতে হবে তো যেতে হবে। তখন রূপা বলে, আচ্ছা ঠিক আছে আমিও যাব। এই বলে রূপা দীপাকে নিয়ে উর্মি আর কুন্তলা থানায় চলে। দীপা তো খুবই ভয় পেয়ে যায় যে থানায় গিয়ে কি না কি হবে, আমি তাহলে কি ধরায় পড়ে যাই না কি, ডাক্তারবাবু কি আর কখনো বাঁচাতে পারবো না। অন্যদিকে তো সূর্য অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকে। সে সময় লাবণ্য আর সোনা গিয়ে সূর্যর কাছে থাকে। তখন সোনা বলে, বাবা তুমি কি ঠিক হয়েছো, তুমি কি উঠবে? তখন সূর্য বলে, হ্যাঁ আমি দীপার কাছে যাব। তখন সূর্যরও কিছু কিছু স্মৃতি দীপার মনে পড়তে থাকে। তখন লাবণ্য সোনাকে বলতে থাকে, দিদি শুধু ভালোবাসা থাকলেই এমনটা হয়, কারণ ভালো মাকে ভালো ছেলে খুবই ভালোবাসে, তাই ভালো মাকে ছাড়া ভালো ছেলে থাকতে পারবে না, তুমি এখনো বোঝো, তুমি চাইলেই ভালো মা আবারও এ বাড়িতে আসতে পারবে। তখন সোনা বলে, দরকার নেই, আমার কারোর ভালোবাসাই দরকার নেই, আমি তো কখনো ভালোবাসা পাইনি, আমি কি বেঁচে নেই, আমার বাবারও মাকে দরকার নেই। সূর্যর কথা না শুনে তো সূর্য ঘর থেকে বাইরে চলে আসে যে আমি দীপার কাছেই যাব, আমি তোরা বাধা দিলেও আমি শুনবো না। সূর্য দীপা করা দেখে তো সোনা বলে, এবার তাহলে কি বাবা আবারও মায়ের কাছে চলে যাবে? এটা আমি কখনোই হতে দেব না, আমি থাকতে বাবা মাকে কখনো এক হতে দিব না। অন্যদিকে দীপাকে নিয়ে কুন্তলা আর উর্মি থানায় চলে আসে, কিন্তু যে থানায় দীপাকে নেওয়া হয় সে থানায় দীপা চিনে না, কারণ অবিনাশ যে থানায় বলেছে সে থানায় দীপাকে নেয়নি। তখন দীপা ভয় পেয়ে যায় যে তাহলে কি এবার আমি ধরা পড়ে যাব। তখন উর্মি বলে,
চলো। তখন দীপা বলতে থাকে, না আমি যাব না, আমার পুলিশ দেখলে খুবই ভয় লাগে। তখন উর্মি বলে, তুমি এত দূর এসে যাবে না কেন, চলো বলছি চলো। তখন উর্মি দীপাকে নিয়ে ভিতরে চলে যায়। তখন রূপা খুবই ভয় পেয়ে যায়। তখন রূপা বলে, অবিনাশ আঙ্কেল যে থানায় ফোন দিয়ে বলেছিল সে থানায় তো কাকিয়া মাকে নিয়ে যায়নি, তাহলে এবার কি করব। তখন রূপা অবিনাশকে আবারও ফোন দিয়ে সব কিছু বলে। তখন অবিনাশ বলে, এবার আমি কি করব, এবার তো আমার হাতে কিছু। তখন রূপা বলতে থাকে, আপনাকেই যা কিছু করতে হবে, তা না হলে যে মাকে আর বাঁচানো যাবে না। তখন রূপার কথা শুনে অবিনাশ আর একজনকে ফোন দিয়ে সব কিছু জিজ্ঞাসা করে, কিন্তু সেও কোনো উপকার করতে পারে না। তখন তো অবিনাশও খুব ভয় পেয়ে যায় যে এবার আমি কি করব। তখন অবিনাশ মনে মনে বলতে থাকে, দীপা এবার আপনাকে কিছু একটা করতে হবে, এবার আর আমার হাতে কিছু করার নেই, আমি চাইলেও আর আপনার পাশে এখন দাঁড়াতে পারছি না। তখন দীপাকে নিয়ে পুলিশ অফিসারের কাছে যায় আর উর্মি বলতে থাকে, এনে আমাদের বাড়িতে কাজ করে, এনার সব কিছুর খোঁজ নেন আপনি। তখন অফিসার বলে, শুধু আপনার বাড়িতে কাজ করে তার জন্য আপনি ওনাকে থানায় নিয়ে এসেছেন, আপনারা আসলেই তো এটা চিঠি করে গেলেই হতো। তখন উনি বলে, না উনি আমাদের বিশিষ্ট কাজের লোক, তাই ওনাকে ভালো করে খোঁজ খবর নিতে হবে। তখন কুন্তলা বলে, দেখুন না অফিসার, আপনি খোঁজ খবর নিয়ে। তখন তো দীপা বলতে থাকে, আমি কিছু করিনি, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তখন অফিসার বলে, যাও তুমি ভিতরে যাও, আমি আছি। তখন ভিতরে গিয়ে দীপাকে বলতে থাকে, আপনার ঘুমটাটা সরান, আপনাকে আমরা দেখব। তখন দীপা সরায় না, ভয় পেয়ে যায়। তখন পুলিশ অফিসার আবারও বলে, তুমি কিন্তু ঘুমটা না সরালে আমি কিন্তু টান দিয়ে ঘন্টাটা খুলে ফেলবো। তখন তো দীপা মনে মনে ভাবতে থাকে, এই যে আমি ফেসে গেলাম, আমার আর কিচ্ছু করার নেই। তখনই ঘুমটা খুললে অফিসার দীপাকে চিনতে পারে, কারণ দীপা অফিসারের সাথে আগেও কাজ করেছে। তখন পাশের পুলিশকে বলে, তুমি এখন বাইরে যাও, আমি এনার সাথে দেখা করতে চাই। তখনই অফিসার দীপাকে বলে, দীপা সেনগুপ্ত আপনি এখানে কেন, কি হয়েছে বলুন তো আমাকে খুলে। তখন দীপা বলে, অফিসার আপনি আমাকে চিনেন? তখন অফিসার বলে, হ্যাঁ আপনার সাথে আমি এর আগেও সেনগুপ্ত বাড়িতে কাজ করেছি মিসকা সেনের অভিযোগে। তখন তো দীপা আরও মনে বল পেয়ে গেল যে এবার তাহলে আমি বেঁচে গেলাম। তখন অফিসারকে সব কিছু খুলে বলে। তখন অফিসার দীপার কথাও শুনে বাইরে এসে উর্মি আর কুন্তলাকে বলে, ইনার সব কিছু যা বলেছে সত্য বলেছে, আপনারা এনাকে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তখন তো দীপাও মনে অনেক বল পেয়ে যায়। তখন দীপাও জোরে জোরে বলতে থাকে, দেখেছেন আমি বলেছিলাম যে আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি আর ওনাদের বাড়ি কাজই করবো না, আমি এখান থেকে চলে যাব। এটা দেখে তো রূপা খুবই হাসতে থাকে যে মা এটা কি করছে। অন্যদিকে সূর্য অফিসের পোশাকে বাইরে চলে আসে দীপাও দীপাও করে চিৎকার করতে করতে। সেটা দীপা শুনতে পেয়ে সূর্যর কাছে এসে বলে, এই যে আমি দীপা, কি হয়েছে। তখন তো সবাই অবাক হয় যে এটা কি বলে। তখনই দীপা কথাটা পাল্টে বলে, এই যে আমি আপনার সামনে। বন্ধুরা এই ছিল এই আজকের এপিসোড। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।